হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাথে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছে, আমি ভালো আছি। এখানে আমি তো আমার বোন, আমার ভাই, আমার বাবা মা, আমার শাশুড়ি আর তোমাদের দাদাভাই সবাই মিলে আমরা বাইরে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে নবমীর দিন রাতের বেলা। তারপরে ঠাকুর দেখে টেকে নিয়ে এবার একটু পেট পুজো করে নিচ্ছি। পেট পুজো করে নিয়ে তারপরে আবার ঠাকুর দেখছি, ঠাকুর দেখতে বেরাবো আর কি। আমার মা বাবা ভাই বোনদের সবার খাওয়া হয়ে গেছে, আমি ভাইও খাচ্ছে, আমি বাকি আছি। তোমাদের দাদাভাই যে ওখানে অর্ডার দিচ্ছে, তো তারপরে খাওয়া দাওয়া করে ঠাকুর দেখতে বেরাচ্ছি। আবার ঠাকুর দেখে টেকে নিয়ে তারপরে নবমীর দিন রাত্রেবেলা বেশিক্ষণ ঘোরা হয়নি, কেননা দশমীর দিন আবার পূজা ছিল, সে কারণে তো বেশিক্ষণ না ঘুরে টুরে তারপর তাড়াতাড়ি করে দুই একটা প্যান্ডেলে ঠাকুর দেখে টেকে নিয়ে বাড়ি ঢুকে গেছি। দশমীর দিন পূজা থাকে প্লাস ঠাকুর বিসর্জন থাকে প্লাস তারপরে ওই কি নীলকণ্ঠ ফুলের ওই পূজাটা থাকে, সে কারণে বেশি। আর বাড়ির দুর্গাপুজো হয়, শ্বশুরবাড়িতে দুর্গাপুজো হয়, সে কারণে বেশি দেরি না করে তাড়াতাড়ি করে ঠাকুর দেখে টেকে নিয়ে ঢুকে গেছি। তার মধ্যে 3 থেকে 4 দিন মোটামুটি অনেক রাত হচ্ছিল, তো নবমীর দিনও বেশি রাত করেনি। তো তোমাদের দাদাভাইও বেশি দিন ছুটিও ছিল না, সে কারণেও শরীরটাকেও রেস্ট দিতে হবে, কেননা ওখানে তো কাজের এমনিতেই রেস্ট পাওয়া যায় না। তো আমরা এখানেও এরকম একটা ঠাকুর দেখে টেকে নিয়ে, এটা বাড়ির কাছেই একেবারে, বেশি দূরে না, তো দেখে নিয়ে বেশি রাত না করে আমরা সবাই মিলে যে যার মতো বাড়ি ঢুকে গেছি। ঢুকে গিয়ে ও বাড়ির ভিডিওটা শ্যুট করা হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি। এই ভিডিওটা এই পর্যন্তই লাস্ট আছে। তো এখনকার মতো টাটা বাই, আবার নিউ একটা ব্লগ নিয়ে হাজির হব।